আজকে থেকে আমরা দেখব টেন্সের ব্যবহার করে খুবই সহজে কিভাবে আমরা ভয়েসকে চেঞ্জ করতে পারি। তো আমাদের শুরুটা হবে মূলত সেন্টেন্সের স্ট্রাকচার থেকে শুরু থেকে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ ইত্যাদি যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আছে সেইগুলো ব্যবহার করে আমরা ধাপে ধাপে প্রত্যেকটার জন্য এক্সাম্পল দেখব কিভাবে আমরা খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে প্রথমেই আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স চলে আসে, কিন্তু আমরা জানিয়ে রাখি আমরা এতদিন যেই উদাহরণগুলো ব্যবহার করেছিলাম সবগুলোই মূলত অ্যাসারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত ছিল। তাহলে নতুনভাবে অ্যাসারেটিভ সেন্টেন্স ব্যবহার করে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এটা শেখার দরকার নেই। আমরা সরাসরি জাম্প করতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। ঠিক আছে, যেখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পারি সেটাই বুঝে নিই এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কোনো একটি প্রশ্নবোধক চিহ্ন সমৃদ্ধ একটি সেন্টেন্স, সেই সেন্টেন্স দিয়ে যদি আমাকে বলা হয় এটার ভয়েস চেঞ্জ করো, তখন আমরা কিভাবে সেটার ভয়েস চেঞ্জ করব আজকে আমরা সেই জিনিসটাই দেখব। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটার ভয়েস চেঞ্জ করা খুবই সহজ। আমরা যে স্ট্রাকচারটা শিখেছিলাম সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 বাই প্লাস অবজেক্ট, ওই স্ট্রাকচারটা খেয়াল রাখলেই হবে। নতুন কি ইনক্রিমেন্ট হবে? নতুনভাবে ইনক্রিমেন্ট হবে যে সাধারণ স্ট্রাকচার আছে সেখানে প্রথমে শুরু আমাদের সাবজেক্ট দিয়ে না করে বি ভার্ব দিয়ে শুরু করতে হবে। ইন্টারোগেটিভে এতটুকুই পার্থক্য যে আমাদের সাবজেক্ট দিয়ে সেন্টেন্স না শুরু হয়ে বি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে। এরপরে সেন্টেন্সের শেষে আমরা ইন্টারোগেটিভ অথবা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। এই নতুন দুটি পার্থক্য। আগের স্ট্রাকচারে আমাদের সাবজেক্ট দিয়ে শুরু হতো, তারপরে বি ভার্ব আসতো। এখন আমাদের বি ভার্ব আগে আসবে, তারপরে সাবজেক্ট আসবে। স্ট্রাকচারটা কেমন? স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম: বি ভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে V3 বাই প্লাস অবজেক্ট, সবই ঠিক থাকবে। নতুন করে এই যে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন, সামনে শুধু বি ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুব সহজে শেষ হয়ে যাবে। এক্সাম্পল কি আসতে পারে? ধরো তোমার কাছে অ্যাক্টিভ সেন্টেন্স আসলো, ডাজ হি গিভ আ বুক। আমরা আসলে একই ধরনের এক্সাম্পল বারবার ব্যবহার করতেছি যাতে তোমাদের জিনিসটা মাথায় সেট হয়ে যায় যে প্রত্যেকটা এক্সাম্পলের সাথে কিভাবে সব কিছু ট্রিট হচ্ছে। এজন্য আমরা বারবার ওই একই উদাহরণ ব্যবহার করছি। এখানে দেখো, ডাজ হি গিভ আ বুক, এটি কিন্তু একটি প্রশ্নবোধক সেন্টেন্স। এখানে দেখো ডাজ আছে, আবার প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এই সেন্টেন্স দিয়ে তোমাকে বললো এটার ভয়েস চেঞ্জ করো, তখন কি করব আমরা? এখানে একটা জিনিস লক্ষ্য করো, ডাজ মূলত হচ্ছে V1 ফর্মেই আছে। ঠিক আছে, ডু ডিড ডান হয়, তো ডু এর আরেকটা ফর্ম হচ্ছে ডাজ। ই অথবা ইএস থাকলে আমরা এটাকে বুঝি যে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জিনিসগুলো আমরা শিখে এসেছি। তাহলে আমাদের এখন কাজ হবে, এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে আমরা এই যে স্ট্রাকচারটা এটা ফলো করে চলবো। তাহলে আমাদেরকে প্রথমেই বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব হিসেবে এখানে ডু আছেই। ডু যেহেতু আছেই, ডু অর্থাৎ V1 ফর্মে আছে, ডাজ মূলত V1 ফর্মে আছে। আর আমরা শিখেছিলাম V1 ফর্ম থেকে আমাদের বি ভার্ব এম ইজ আর যে কোনো একটা আসবে। তাহলে এখানে আমরা এম ইজ আর এর কোনটা বসাবো বলো তো? ইজ বসাবো। কেন ইজ বসাবো? কারণ হচ্ছে এখানে হি আছে। আই এর সাথে এম যায়, হি এবং সের সাথে ইজ যায়, ইউ এর সাথে আর যায়, এগুলো আমরা জানি। তাহলে হি থাকলে অবশ্যই এখানে ইজ আগে আসবে। তাহলে বি ভার্ব হিসেবে কে বসবে? ইজ বসবে। এরপরে সাবজেক্ট বসবে। সাবজেক্ট আমরা কোথা থেকে নিব? সেন্টেন্সের অবজেক্ট, তাকে আমরা সাবজেক্ট বানাবো। এখানে অবজেক্ট মূলত আ বুক, সে হয়ে যাবে সাবজেক্ট, সে চলে আসবে সামনে, আ বুক। এরপর V3 গিভের হচ্ছে V3 কি? গিভেন, গিভ হয়ে যাবে গিভেন। এরপরে বাই, এরপরে অবজেক্ট কে হবে? এই যে হি, সাবজেক্ট সে হয়ে যাবে অবজেক্ট, হয়ে যাবে হিম। এরপরে কি হবে? এই যে প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে এখানে বসাতে হবে। এই হয়ে গেল ভয়েস চেঞ্জ। খুবই সহজ না? তাহলে ইজ আ বুক গিভেন বাই হিম, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ যখন আমরা সেন্টেন্স পাবো,
ইন্টারোগেটিভ ছাড়া আমরা আগেরগুলোতে দেখে এসেছিলাম যখন কখনো আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতো, ভার্বের সাথে আইএনজি থাকতো, তখন ভার্বের সাথে বিং যুক্ত হতো, তাই না? ভার্ব এরপরে বিইআইএনজি বিং যুক্ত হতো। তো ইন্টারোগেটিভ একটু আলাদা। সেই ক্ষেত্রে কি হয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বের সাথে যদি বিং থাকে তারা পাশাপাশি বসে না, অর্থাৎ ভার্বের সাথে বিং যুক্ত না হয়ে কি করে, বিইআইএনজি বিং এটা সাবজেক্টের পরে যায় যুক্ত হয়। অর্থাৎ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বের সাথে বিং এটা পাশাপাশি না বসে বিং শব্দটি এটা ভার্ব হতে আলাদা হয়ে যায় এবং সাবজেক্টের পরে যায় বসে। এটার এক্সাম্পল দেখো আমি লিখে রেখেছি, ইজ হি গিভেন আ বুক। এটা মূলত অ্যাক্টিভে আছে, এটাকে আমি প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করার জন্য প্রথমে আমাদেরকে বি ভার্ব লাগবে। বি ভার্ব মূলত ইজ এখানে আছে, কারণ হি এর পরে ইজ হয়, হি ইজ, শি ইজ ব্যবহার হয়। অ্যামিজারের মধ্যে ইজকে আমরা ব্যবহার করতেছি, যদিও আগে থেকে ইজ আছে, কি থাকে থাকুক ওটা আমাদের দেখার দরকার নেই। আমরা মূলত বি ভার্ব সামনে নিয়ে আসব, হি থাকার কারণে ইজ নিলাম। এরপরে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে অবজেক্ট থেকে। এখানে আ বুক এটা মূলত অবজেক্ট, কিন্তু এখানে কথা হলো আমরা সব কিছুই ঠিকঠাক যাব, কিন্তু ভার্বের তো এখানে আইএনজি ফর্ম আছে, তাই না? দেখো আমরা শিখেছিলাম ভার্বের যদি আইএনজি ফর্ম থাকে তাহলে আমাদের এই ইজের পরেই, ইজ মূলত একটা বি ভার্বের পরেই কিন্তু বিং যুক্ত হইতো, অর্থাৎ ইজ বিং চলে আসতো, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে ইজ এবং বিং তারা কখনোই পাশাপাশি বসে না, তারা কি হয়ে যাবে, দুইজন থেকে আলাদা হয়ে যাবে। এই বিং শব্দটা এর সাথে না বসে কি করবে, এই যে হি বা সাবজেক্ট আ বুক এর পরে যায় আসে বসবে, যে বললাম আমরা কি করবে, সাবজেক্টের পরে গিয়ে বসবে। তাহলে ইজ এরপরে আমাদের সাবজেক্ট আসবে অবজেক্ট থেকে আ বুক, এরপরে সাবজেক্টের পরে কে বসে, এই যে বিং, বিংটা এখানে হওয়ার কথা ছিল, সে এখানে চলে আসবে বিং। তাহলে ইজ আ বুক বিং, এরপরে V3 বাই অবজেক্ট গিভেন বাই হি হয়ে যাবে হিম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো, এই বিং শব্দটা ইজের পরে আসার কথা ছিল, সে ইজের পরে না এসে সাবজেক্টের পরে যেয়ে বসে যাবে। তাহলে ইজ আ বুক বিং গিভেন বাই হিম, এই মূলত হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। আশা করি এগুলো তোমাদের কাছে জটিল মনে হচ্ছে না, কারণ আমরা এগুলো আগে থেকেই কিছুটা শিখে এসেছি, অল্প অল্প করে ধাপে ধাপে আমরা এগোচ্ছি। তাহলে যারা রেগুলার ক্লাসগুলো করছো তাদের জন্য আশা করি জটিল হবে না। যারা ক্লাসগুলো একেবারেই করছো না তারা শুরু থেকে, যে আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের শুরুর ক্লাসগুলো দেখে আসো, কিভাবে আমরা শুরু থেকে শুরু করেছি, একেবারে লেটার থেকে শুরু করছি, লেটার সেন্টেন্স থেকে শুরু করেছি। তো আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না তারাও কমেন্ট করো, যারা বুঝতে পারছো অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করো।